ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন মিসলেনিয়াস পরীক্ষা বা রেলের গ্রুপ ডির যে পরীক্ষা শুরু হয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি রয়েছে। কি বলা হয়েছে? দ্য রিনাউন্ড স্যান্ড আর্টিস্ট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ সেন্সাস 27। তোমরা সকলেই জানো সেন্সাস অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সেন্সাসের জন্য আমাদের কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে, এবং ইনি হলেন উড়িষ্যার একজন বালু শিল্পী। তার নাম কি? মনে রাখবে, সুদর্শন পটনায়ক। এনাকেই তোমার 2027 সালের যে সেন্সাস বা আদমশুমারি, তারই অ্যাম্বাসেডার হিসাবে অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করেছে। এবং মনে রাখবে, ইনি 2014 সালে কি পুরস্কার পেয়েছে? পদ্মশ্রী সম্মান পেয়েছেন। আর এই পদ্মশ্রী সম্মান হলো ভারতবর্ষের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান, এবং পদ্ম পুরস্কারের মধ্যে বললে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। কবে শুরু হয়েছে পদ্মশ্রী সম্মান? মনে রাখবে 1954 সালে এই প্রাইজটা শুরু হয়। এছাড়াও এই সুদর্শন পটনায়ক আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, যেটা গত বছরেই পেয়েছে। সেই পুরস্কারটা কি? মনে রাখবে, ফ্রেড, কি নাম বললাম? ফ্রেড ড্যারিংটন। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা পুরস্কার, এবং এটা কোন ইয়ারে পেয়েছে? 2025-এ এই পুরস্কারটা ওনাকে দেয়া হয়েছে। কি বললাম? ফ্রেড ড্যারিংটন স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ড। স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ড, ঠিক আছে? 2025 সালে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আর এই পুরস্কারটা কোথা থেকে দেয়া হয়? মনে রাখবে, লন্ডন থেকে অর্থাৎ ইউকে থেকে এই পুরস্কারটা প্রদান হয়, লন্ডন শহর থেকে দেয়া হয়। তো সেটাই পেয়েছে সুদর্শন পটনায়ক। আর ইনি কে? বললাম একজন স্যান্ড আর্টিস্ট অথবা একজন বালু শিল্পী। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। দ্য স্টেট হুইচ হোস্টেড দ্য খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 26 ইনগুরাল এডিশন, অর্থাৎ এবছরে প্রথম এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। কি বলেছে? আর বলেছে ফ্রম কবে থেকে হয়েছে? মার্চ মাসের 25 তারিখ থেকে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। আমাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। উইথ কর্ণাটক টপিং দ্য মেডেল ট্যালি, এবং কর্ণাটক হলো প্রথম স্থান দখল করেছে। প্রথমত আমাদের এখানে কোশ্চেনটা কি করেছে? খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছে। তাহলে মনে রাখবে এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ছত্তিশগড়ে হয়েছে। এবং এবছরে ম্যাসকট কি ছিল? এই খেলার যে ম্যাসকট, মনে রাখবে মোরবীর, এটা হলো তোমার ম্যাসকট ছিল। আর আমি আমাদের কোশ্চেনের উত্তর বলেছি। এবার কোশ্চেন হতে পারে, এই যে মেডেল ট্যালি, যেখানে কর্ণাটক ফার্স্ট পজিশন দখল করেছে, কর্ণাটক, এবং মেডেল ট্যালি বলতে যেখানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ আর টোটাল হয়। তাহলে কর্ণাটক মনে রাখবে 23টা গোল্ড জিতেছে, 8টা সিলভার জিতেছে, 7খানা ব্রোঞ্জ, টোটাল 38টা মেডেল জয়লাভ করেছে, দিয়ে 1 নম্বর পজিশনে ছিল। সেকেন্ড পজিশনে মনে রাখবে ওড়িশা। ওড়িশা গোল্ড জিতেছিল 21টা, সিলভার 15টা এবং 21টা ব্রোঞ্জ, টোটাল মেডেল হলো 57। দেখো মেডেল কিন্তু উড়িষ্যা বেশি পেয়েছে, যেহেতু গোল্ডটা কর্ণাটক বেশি পেয়েছে সেই জন্য এদেরকে কাউন্ট করা হয় বা এটাকে কাউন্ট করে ফার্স্ট পজিশন দখল করেছে। আর মনে রাখবে পশ্চিমবঙ্গ রাজ্য অর্থাৎ 14 পজিশনে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক ছিল, যারা কিনা 2টি গোল্ড পেয়েছে আর কোনো মেডেল কিন্তু আসেনি। তো 2টি একমাত্র গোল্ড পেয়েছে, আর কেউ পায়নি।
তাহলে ফার্স্ট পজিশনে কর্ণাটক আর ওয়েস্ট বেঙ্গলের পজিশন 14। আর কোথায় হয়েছে? ছত্তিশগড়ে। আর এবারের ম্যাসকট কি ছিল বললাম। আর কোথায় এই কবে হয়েছে? 25শে মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত খেলাটা অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে দ্য পেন্টিং রিনাউন্ড ইন্ডিয়ান পেইন্টার রাজা রবি বর্মা। এটা বহু পরীক্ষায় পাবে, পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে পিএসসির অন্যান্য এক্সামগুলো। রাজা রবি বর্মা কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে ইনি হলেন ভারতের একজন নামকরা পেইন্টার বা চিত্রশিল্পী। তো তারই একটি ছবি বলছে হুইচ হ্যাজ বিকাম দ্য মোস্ট এক্সপেন্সিভ পেন্টিং হুইচ ওয়াজ এভার সোল্ড ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষে সবচেয়ে মানে বেশি দামে কোনো ছবি বিক্রি যদি বলা হয় সেটা হলো এই ছবিটা। এবং এর বিক্রির পরিমাণটা কত? 167.20 কোটি টাকা অ্যাট অ্যান অকশন ইন মুম্বাই। মুম্বাই একটা অকশনে এই ছবিটা বিক্রি হয়েছে। তো সেই ছবিটার অ্যাকচুয়ালি নামটা কি? তো মনে রাখবে ছবিটার নাম হলো যশোদা অ্যান্ড কৃষ্ণা। কি বললাম? যশোদা অ্যান্ড কৃষ্ণা, এই যে ছবিটা তোমার বিক্রি হয়েছে। এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, এই ছবিটা কে এঁকেছেন? রাজা রবি বর্মা। এবং কত সালে আঁকা? মনে রাখবে 1890 সালে তার হাতে আঁকা এটা একটা ছবি। আর এর বায়ারের নাম কি, বা এটা কিনেছেন কে? মনে রাখবে ক্রেতার নাম যদি বলা হয় বা বায়ার যদি বলা হয়, যিনি কিনেছেন সাইরাস এস পুনাওয়ালা। কি নাম বললাম? সাইরাস এস পুনাওয়ালা। ইনি তোমার এই ছবিটা পারচেস করেছে। কত অর্থের বিনিময়ে বললাম। আর ইনি হলেন সিএমডি অফ সিরাম ইনস্টিটিউট। তো তিনি এই ছবিটা ক্রয় করেছে মুম্বাইয়ের একটি অকশনে। আর পরিমাণটা অ্যামাউন্টটা 167.20। আর যদি এটা ডলারে বলা হয় তাহলে মনে রাখবে ডলারে হলে 17.9 মিলিয়ন ইউএস ডলার, যে অর্থে এই ছবিটা নিলাম হয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। অ্যাজ অফ 26 দ্য মেঘালয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অর্ডিন্যান্স গ্র্যান্টস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস টু হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস অ্যালং উইথ ইংলিশ। মানে ইংলিশের সঙ্গে আর কোন ভাষাটিকে তারা তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করেছে? তাহলে মনে রাখবে একটা হবে খাসি আর একটা হচ্ছে গারো। অর্থাৎ ইংলিশ তার সঙ্গে এই দুটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কারা? মেঘালয়। আর মেঘালয়ের রাজধানী কি? মনে রাখবে মেঘালয়ের রাজধানী হলো শিলং। ঠিক আছে। আর এখানকার যদি বলা হয় মুখ্যমন্ত্রী কে আছেন? সিএম। সিএম এর নাম হলো কনরাড সাংমা। ইনি হলেন এখানকার মুখ্যমন্ত্রী বা সিএম। আমার বেশ কিছুদিন কোশ্চেন বা বলতে পারো ভিডিও বা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বেশ কিছু সমস্যার জন্য। এবার ঠিক করেছি আমি তোমাদেরকে বড় কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মধ্যে হয়তো সেখানে ছোটোখাটো কিছু শর্ট ভিডিও দেব, বাট এবার চেষ্টা করব তোমাদের সঙ্গে বড় ভিডিও দেওয়ার। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবে। পরের কোশ্চেনে দেখো কি রয়েছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি ইন দ্য রাজ্যসভা সেক্রেটারিয়েট। দেখো আমাদের পার্লামেন্টে মেনলি দুটো হাউস হয়ে থাকে, একটা লোকসভা একটা রাজ্যসভা। তো রাজ্যসভায় একজন করে সেক্রেটারি থাকে, তার যে সচিবালয় সেই সচিবালয়ে একজন করে সেক্রেটারি পোস্ট রয়েছে। তো সেই সেক্রেটারি পোস্টে কে এসেছেন? মনে রাখবে কে এস সোমা শেখর। কি নাম বললাম? ডক্টর কে এস সোমা শেখর, যিনি তোমার এই পোস্টে এসেছেন। কবে? 18 এপ্রিল 2026 তিনি দায়িত্ব নিয়েছেন রাজ্যসভার নতুন সেক্রেটারি।
নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, অ্যাজ অফ 26 এন রামাচন্দ্রন who recently passed away served as the president of which organization from 2014 to 2017? 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি এইখানে দায়িত্বে ছিলেন, মানে এই সংস্থার দায়িত্ব পালন করেছেন। তো মনে রাখবে ইনি কোন সংস্থার দায়িত্ব পালন করেছেন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আগে নাম ছিল ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল। তো এটা কবে তৈরি হয়েছে, মনে রাখবে 1927-এ অর্গানাইজেশনটা তৈরি হয়। তো ইনি এন রামাচন্দ্রন যিনি মারা গিয়েছেন, তিনি 2014 থেকে 17 পর্যন্ত এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। তাহলে এবার কোশ্চেন হতে পারে বর্তমানে কে আছেন। দেখো বর্তমানে যিনি আছেন তিনি হলেন ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট বলা যেতে পারে। তো সেই ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অথবা প্রেজেন্ট যিনি রয়েছেন ওনার নাম কি, মনে রাখবে পিটি ঊষা। কি নাম বললাম, পিটি ঊষা। ঠিক আছে, ইনি হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম কোনো মহিলা সভাপতি। আর এই পিটি ঊষার আমাদের কিছু পেন নেম আমরা ইউজ করি, যেমন একটা পাউলি এক্সপ্রেস, যেমন বলা হয় গোল্ডেন গার্ল। ঠিক আছে, গোল্ডেন গার্ল এটা যেমন আমরা বলি, তেমনি পাউলি এক্সপ্রেস, উড়ানপুরি, এগুলো ছিল তার ছদ্মনাম হিসাবে ইউজ করা হয়। তো ইনি তোমার এই পোস্টে এখন বর্তমানে দায়িত্বে রয়েছেন। এছাড়াও রয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন, যারা কিনা তোমার কমনওয়েলথ গেমস পরিচালনা করে। তারপরে বিসিসিআই, তারপরে এখান থেকে কোশ্চেন হতে পারে এই যে বিসিসিআই বা ভারতীয় যে ক্রিকেট বোর্ড, তো সেই ভারতীয় ক্রিকেট বোর্ড কবে তৈরি হয়েছে বা এদের সদর দপ্তরই বা কোথায়, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। যেমন এই বিসিসিআই যদি বলা হয় এস্টাবলিশড হয়েছে কবে, তাহলে মনে রাখবে এটা এস্টাবলিশড হয়েছে 1928, অর্থাৎ 1928 সালে বিসিসিআই তৈরি হয়। আর বিসিসিআই এর পুরো নাম কি এখানে দেয়াই রয়েছে। আরেকটা কোশ্চেন হতে পারে বিসিসিআই সদর দপ্তর কোথায়, অর্থাৎ হেডকোয়ার্টার যদি বলা হয় তাহলে মনে রাখবে এদের হেডকোয়ার্টার হবে মুম্বাই। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই। আর যদি আরেকটি কোশ্চেন হতে পারে যে বিসিসিআই বর্তমান সভাপতি পোস্টে কে রয়েছেন বা প্রেসিডেন্ট পোস্টে কে রয়েছেন, তো প্রেসিডেন্ট রয়েছে মিঠুন, কি নাম বললাম, মিঠুন মানহাস। ইনি হলেন বিসিসিআই এর বর্তমান সভাপতি। বোঝা গেছে বিসিসিআই। তো এই হলো আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখান থেকে কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এই যে ভিডিওর যে বা ক্লাসের যে পিডিএফ যদি তোমাদের লাগে তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে WBCS ড্রিমার, সেখানে তোমরা জয়েন করে যাও, সেখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। আর এই টেলিগ্রামের চ্যানেলের যে লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে যাও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এবং এবার থেকে আমি তোমাদের সঙ্গে নিয়মিত এই ধরনের ভিডিও শেয়ার করব তোমাদেরকে। সকলে ভালো থেকো, বাই, টাটা।